السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد. لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرض
أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدقت يا ربنا صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا شفيعنا سلم على يا حبيبنا নবীজির গোলামের নবীজির উম্মতের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির রওজাতে মদিনাতে যাই নবীজির উম্মতের নবীজির আশিকের কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির রওজাতে মদিনাতে যাই আল্লাহ দাতা সর্বোপরি নবী কসম বন্টন করি আল্লাহ দাতা সর্বোপরি নবী কসম বন্টন করি দয়াল নবীর বন্টনে যেন মোরা দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই অধিক দয়া পাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির রওজাতে মদিনাতে যাই নবীজির গোলামের নবীজির উম্মতের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির রওজাতে মদিনাতে যাই ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من
الشيطان الرجيم بفضل ببركة بسم الله الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة وقال رسول الله صلى الله عليه وسلم قال يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا মনামার কাঁদে রে প্রাণামার কাঁদে রে যেতে সোনার মদিনা মনামার কাঁদে রে প্রাণামার কাঁদে রে যেতে নূরে মদিনা ওই মদিনার ধুলিবালি ওই মদিনার ধুলিবালি পেতাম যদি আমি মাখতাম গায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন মোহাব্বত নিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই অন্তরে কতই ব্যথা কাউকে বলা যাবে না পাইতাম যদি নবীর দেখা বলতাম মনের বাসনা আল্লাহুম্মা সবাই পড়েন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনা এতিমদের দরুদ সালাম আশিকদের দরুদ সালাম পৌঁছাই দিও নবীর রওয়াজায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। সবাই ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া সত্তারু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে শাওয়াল মাসের আজকে আমরা চতুর্থ জুমায় পদার্পণ করেছি, বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহে শাওয়াল মাসের 28তম তারিখ, 1447 হিজরি, আর ইংরেজি আজকে হচ্ছে 17 এপ্রিল। ইংরেজি না, ইংরেজি 17 এপ্রিল, আর বাংলা হচ্ছে 4 বৈশাখ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে পবিত্রতম শাওয়াল মাসের চতুর্থ জুমায় পদার্পণ করেছি, আগমন করেছি। গত জুমার ন্যায় আজকের জুমাও ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব এবং শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সবাইকে ধৈর্য সহকারে শান্তিচিত্তভাবে বসার এবং আলোচনাগুলি শ্রবণ করার মতো তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমি যেন আল্লাহ তাআলার কোরআন থেকে দুইটি কথা বলতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, বলেন আমিন। আমরা আজকে কথা বলবো হচ্ছে পবিত্রতম কুরআনুল কারীমের 14 নম্বর পারা, সূরাতুন নাহল। সূরাতুন আন-নাহলের 125 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর হাদিস নিয়ে এসেছি পবিত্রতম বুখারী শরীফের বাবুদ দাওয়াত, ইসলামের যে দাওয়াত প্রসঙ্গ রয়েছে, বাবুদ দাওয়াতের একটি হাদিস নিয়ে এসেছি। খুবই সংক্ষেপ, কিন্তু কথাগুলি অনেক গভীর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين
সাদাকাতা ইয়া রাব্বানা। রব্বুল আলামিন পবিত্রতম কুরআনুল কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা সূরাতুন আন-নাহলের 125 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, তিনি বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওহে আমার বান্দারা, আমার তালিবরা, আমার গোলামরা, শোনো শোনো। নবীকে সম্বোধন করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোনো ব্যক্তির নিকট, কোনো কওমের নিকট পদার্পণ করবেন, আগমন করবেন, যাবেন, তাহলে আপনার কথাগুলি হবে বিল হিকমাতি ওয়াল মাউইযা। বলেন না সুবহানাল্লাহ। বিল হিকমাতি ওয়াল মাউইযার অর্থ হলো নরম নরম সুরে কৌশলে কথাবার্তার আচরণ হবে সুন্দর, কথাবার্তার সিস্টেম ক্যাটাগরি হবে সুন্দর, সোজা সাবলীল ভাষা। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, কথাগুলার মধ্যে কোনো কঠোরতা থাকবে না। ওয়াল হাসানা, কথাগুলার মধ্যে কোনো কঠোরতা থাকবে না, কোনো কষ্টদায়ক সিস্টেম থাকবে না। এমনভাবে দাওয়াত দিতে হবে, এমনভাবে কৌশল বিনিময় করতে হবে, মানুষজন যেন আপনার আচরণ দেখে, আপনার সুর দেখে, আপনার সিস্টেম দেখে ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এমনভাবে আপনার কথাগুলি থাকবে সিরিয়াল ভিত্তিক, দলিল ভিত্তিক, প্রতিটি কথার যেন দলিল থাকে। বিল্লাতি হিয়া আহসান, প্রতিটি কথা যেন ধারাবাহিকতা মেইনটেইন হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন, যখন ইসলামের কথা কাউকে বলবে, ইসলামের দাওয়াত যখন কাউকে দিবে, ওয়াল মাউইযাতি বিল হাসানা হিয়াল্লাতি হিয়া আহসান, এমনভাবে কথাগুলো বলবে একটা কথা যেন আরেকটা কথার সাথে পেঁচ খাইয়া না যায়, প্রতিটা কথা যেন কোরআন এবং হাদিস ভিত্তিক দলিল থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ শিখাচ্ছেন, আমার রসুলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মানে কিভাবে আমরা ইসলামের দাওয়াত দিব, মানুষজনকে কিভাবে আমরা নামাজের দাওয়াত দিব, কিভাবে আমরা সুদ থেকে ঘুষ থেকে বেঁচে হালালের দিকে দাওয়াত দিব, আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপরে বলেন, ইন্না, নিশ্চয়, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয় নিশ্চয় আপনার প্রভু সব কিছুই জানে। সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হতাশ হবেন না। দাওয়াত দিতে যাই আপনাকে মাইর দেওয়া হবে, আপনাকে রক্তাক্ত করা হবে, দাওয়াত দিতে গেলে আপনাকে জমিন থেকে পাথর নিক্ষেপ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হতাশ হবেন না, দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। ফি সাবিলি, কে ব্যক্তি আমার রাস্তায় অটল রয়েছে, কোন ব্যক্তি আমার রাস্তা থেকে দূরে সরে গিয়েছে, আমার চাইতে ভালো আপনি জানেন না। সুবহানাল্লাহ। আমার রাসূল শুধু দাওয়াত দিতেছে, শুধু দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিতে যাইয়া একবার মাথা ফাটে ফেললো, একবার দন্দন শহীদ করে ফেললো। আমার নবী দাওয়াত দিতে গিয়ে তার নুরানি জুব্বা মুবারক পর্যন্ত ছিঁড়ে গেল, কতভাবে মাইর খাইলো, কতভাবে কষ্ট পেল। আমার আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ফি সাবিলি, ইন্না রাব্বাকা ফি সাবিলি, আমার এই রাস্তায় কে আছে আর কে নাই, ইয়া রাসূলুল্লাহ আমি জানি। সুবহানাল্লাহ। সুতরাং আপনি দাওয়াত দিতে গিয়ে হতাশ হবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি কি শিক্ষা পাই? এক নম্বরে, যখন আমরা দাওয়াত দিতে যাব, কোনো ব্যক্তিকে নামাজের জন্য দাওয়াত দিব, কোনো ব্যক্তিকে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আসার জন্য দাওয়াত দিব, কোনো ব্যক্তিকে মদ্যপান ছেড়ে দিয়ে, খারাপ নেশা পানীয় ছেড়ে দিয়ে ভালো হালালের মধ্যে আসার জন্য দাওয়াত দিব, তারপরে সুদ ঘুষের মতো খারাপ লেনদেন ছেড়ে দিয়ে হালাল ইনকামের মধ্যে আসার জন্য দাওয়াত দেব। এইভাবে যতগুলি ভালো কাজ রয়েছে, ভালো কর্ম রয়েছে, আমরা যখন দাওয়াত দেব আমাদের কথাগুলো হবে সুন্দর, কথাগুলো হবে সাবলীল, কথাগুলোর মধ্যে কোনো পেঁচ থাকবে না, কোনো ধরনের ভেজাল থাকবে না, কথাগুলোর মধ্যে কোনো ধরনের কর্কশতাও
থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলের এই সুন্নত আদায় হবে। রসুলের সুন্নত তরিকা মোতাবেক আমরা যখন দাওয়াতটা দিব, তখন মানুষকে আমরা আজকে একদিন বুঝাবো, 2 দিন বুঝাবো, 3 দিন বুঝাবো, চতুর্থ দিন সে অবশ্যই ইসলামের দিকে আসবে, অবশ্যই সে বেনামাজি থেকে নামাজি হবে, সে বেরোজদারি থেকে রোজদারি হবে, যদি আমাদের দাওয়াতের কৌশলটা সুন্দর থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি মোতাবেক আমাদেরকে ইসলামের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার মতো, ভালো কাজের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার মতো সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তারপরে রব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাতে লাগলেন, বুখারী শরীফের বাবুল দাওয়াতের অংশ বিশেষ থেকে তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال يسروا ولا تعسروا بشروا ولا تنفروا باب البخاري বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ওনার প্রিয় হাবিবকে দিয়ে দুনিয়া সম্প্রদায়কে, মানব সম্প্রদায়কে শিক্ষা দিচ্ছেন। তিনি বললেন 5টা পন্থায় মানুষদেরকে দাওয়াত দিতে হবে, 5টি কৌশল। 1 নম্বরে যখন মানুষদেরকে তুমি দাওয়াত দিবা, সহজ করে কথা বলবা। ক্বালা ইয়াসসিরু, বলেন না সুবহানাল্লাহ। ক্বালা ইয়াসসিরু ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষদেরকে দাওয়াত দিবেন, ক্বালা ইয়াসসিরু, সহজ পন্থা, এমন পন্থায় দাওয়াত দিবেন মানুষ যেন আপনার ভাষা বুঝে। সুবহানাল্লাহ। বাঙালিদের সামনে এসে আমি যদি উর্দুতে কথা বলি, অথবা হিন্দিতে কথা বলি, অথবা ফার্সিতে কথা বলি, বাঙালিদের বুঝতে কিন্তু কষ্ট হবে। সেই জন্য এই আয়াতের ব্যাখ্যায় আমি পড়ে আসলাম, যেই দেশের মানুষ যেই ভাষা বেশি বুঝে ওই ভাষায় কথা বলা সুন্নত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্বালা ইয়াসসিরু ইয়া রাসূলুল্লাহ, সহজ ভাষায় দাওয়াতি কাজ করার সময় কথা বলুন, যেই ভাষা উম্মতরা বুঝে, যেই ভাষা উম্মতরা কথা বলতে পারে ওই ভাষায় আপনি বলার চেষ্টা করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়ালা তুয়াসসিরু, কঠিন করিয়েন না। যে কোনো পন্থাকে, ইসলামী দাওয়াতগুলাকে এমনভাবে মানুষের কাছে উপস্থাপন করুন সেই যেন খুশি মনে গ্রহণ করে। আল্লাহু আকবার। কঠিন করতে নিষেধ করা হয়েছে। এমনভাবে আপনি মানুষকে দাওয়াত দিবেন, সর্বপ্রথম দাওয়াত দেওয়ার সময় জান্নাতের যে সুসংবাদ কথাগুলো আছে, জান্নাতের উপহারের কথাগুলো আছে, ওই কথাগুলো তুলে ধরেন। সুবহানাল্লাহ। আমরা যদি কোনো ব্যক্তিকে যদি দাওয়াত দিতে যাই, ভাই আপনি আমার বাসায় আসেন, আসার সময় আমার জন্য 5,000 টাকা খরচ করে আসবেন, এটা বিষয়টা বুঝেন। কাপড় আনবেন, মিষ্টি আনবেন, এই আনবেন, সেই আনবেন। সে যদি আসার আগ্রহ থাকে আসবে না, আসলে তাকে কিন্তু মাইর দেওয়া হয়নি। তাকে এমনভাবে কঠিনতম একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, সে আপনার বাসায় দাওয়াত খেতে এসে, একটা ভালো কাজে মিলাদের অনুষ্ঠানে এসে সে হয়তো 500 টাকার খাবার খাইলো আর কি, কিন্তু তাকে আপনি এমন কঠিন করে দিলেন, আমার বাসায় দাওয়াতে আসতে হলে এরকম গিফট আনতে হবে, এটা আনতে হবে, ওটা আনতে হবে, বা এটা করতে হবে, ওটা করতে হবে। কথা বুঝেন না? এমন কিছু সত্য তুলে ধরলেন। ওয়ালা তুয়াসসিরু, সে কঠিন থেকে কঠিন মনে করলো, আপনার দাওয়াতে আসার হলেও সে আসবে না। শুধু আসবে না, আরেকজন যদি দাওয়াতে মেহমান থাকে তাকেও নিষেধ করবে, বলে ভাই যাইও না, অমুকের দাওয়াতে যাইও না, যাইলে এই সত্য, হ্যাঁ গেট পাস লাগবে, এই লাগবে, সেই লাগবে, সুন্দর জামা ফুটতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, গিফট নিতে হবে, ভাই দরকার নেই। তাহলে বোঝা গেল ওয়ালা তুআসসিরু, যখন ইয়া রাসূলুল্লাহ আপনি দাওয়াত দিবেন, বা আপনার উম্মতি মুহাম্মাদিরা যখন দাওয়াত দিবে কোনো ব্যক্তিকে, সেই যেন কঠিন না করে, সেই জন্য সহজ পন্থা, জান্নাতের উপহারের কথা, সুন্দর সুন্দর আনন্দের কথাগুলো যে সে প্রেজেন্ট করে, তুলে ধরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়াবাশশিরু, সুসংবাদ দাও, কঠিন করিও না, সুসংবাদ দাও, জান্নাতের কথা বলো। জান্নাতে গেলে কি কি উপকার পাওয়া যাবে, কি কি গিফট পাওয়া যাবে, জান্নাতে যাইলে কেমন শান্তি পাওয়া যাবে, জান্নাত কেমন, হ্যাঁ এই ধরনের যতগুলি ভালো ভালো কথা আছে, ওয়াবাশশিরু, যতগুলি সুন্দর সুন্দর কথা আছে, দাওয়াতি কাজের সময় সেগুলা ব্যবহার করো বান্দা। সুবহানাল্লাহ।
তারপরে বললেন ওয়ালা তুনাফিরু ওয়ালা তুনাফিরু, ভয় দেখাইও না। আমরা দাওয়াত দেওয়ার আগে মানুষকে ভয় দেখাই। আমরা কাউকে যদি নামাজের দাওয়াত দিই, সে যদি না শুনে, তাকে বলি যে আপনি নামাজে যদি না আসেন তাহলে আপনাকে ৮৩,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে, এতে হুকবা জ্বালানো হবে, এই করা হবে, সেই করা হবে, এই করবে, সেই করবে। রোজা না থাকলে এই শাস্তি, ওই শাস্তি, আমরা কথাগুলো আগে বলি। অথচ হাদিস থেকে প্রমাণিত হলো জাহান্নামের শাস্তির কথা অবশ্যই বলবেন, কিন্তু জাহান্নামের শাস্তির কথা বলার আগে আগে তাকে জান্নাতের সুসংবাদের কথা বলে তার মনটাকে খুশি করে দেন। সে যেন আত্মতৃপ্তি নিয়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে রমজান মাসে রোজা রাখে, হজের মৌসুমে হজ করে, সে যেন ওয়াক্তের নামাজগুলি জামাতের সহিত আদায় করে আনন্দ চিত্তে। তাকে ভয় দেখাইয়া ওয়ালা তুনাফিরু, তাকে ভয় দেখাইয়া আনা যাবে না, তাকে ভালোবাসা দেখাইয়া আনতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোনো ব্যক্তিকে ভয় দেখায় আপনি যতটুকু কাজ করাতে না পারবেন, ভালোবাসা দেখাইয়া, মোহাব্বত দেখাইয়া, আদর মায়ার মাধ্যমে তার থেকে 1000 গুণ বেশি কাজ করাইতে পারবেন। সুবহানাল্লাহ। যেমন করেন একজন মুক্তবের হুজুর, মাদ্রাসার শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার, কোনো স্টুডেন্টকে যদি কথায় কথায় বকা দেয়, কথায় কথায় মাইর দেয়, ওই স্টুডেন্টটার আগ্রহটা নষ্ট হয়ে যায়, কলেজে যাইতে চায় না, ভার্সিটিতে যাইতে চায় না, মুক্তবে আসতে চায় না। আর যে শিক্ষক আদর করে, মায়া করে নিজের পাশে বসায়, যে শিক্ষক আদর, ভালোবাসা, মায়া করে ওই সন্তানটাকে একটা চকলেট কিনে দেয়, ওই সন্তানটা মা বাবাকে বলে আগে আমাকে মুক্তবে পাঠাও, আগে আমাকে মাদ্রাসায় পাঠাও। কেন বলে? তার মানে বোঝা গেল তার ভিতরে ওয়াবাশিরু, ওই শব্দটা প্রেজেন্ট করা হয়েছে, তার ভিতরে হুজুর সুন্দর সুন্দর কথা উপস্থাপন করেছে, চকলেট কিনে দিয়েছে, গিফট কিনে দিয়েছে, এই জন্য হুজুরের ব্যবহারে সুন্দর লেগেছে, ভালো লেগেছে, সেই জন্য ওয়াবাশিরু, তার ভিতরের হৃদয়টা বড় হয়ে গিয়েছে, মসজিদের সম্পর্কে, মাদ্রাসার সম্পর্কে, ইসলামের সম্পর্কে তার ভিতরে ভালো ধারণা হয়েছে। সেই জন্য সেই তার মা বাবাকে বলে আমাকে সুন্দর পাঞ্জাবি পায়জামা পরাইয়া দাও, আমি আগে আগে মসজিদে যাব। সুবহানাল্লাহ পড়েন না? আর যদি কোনো বাচ্চাকে আপনি মসজিদে আসার পরে ঘ্যানর ঘ্যানর করেন, বকা দেন, ধমক দেন, সামনের কাতারে কেন আসলা, ধাক্কা দিয়ে যদি পিছনে তাড়াইয়া দেন, ওই ব্যক্তি দেখা যাবে এর পরের ওয়াক্ত থেকে নামাজে আর আসবে না। সেই মা বাবাকে বলবে আমি মসজিদে যাইলে মুরব্বীরা আমাকে বসতে দেয় না, ঘ্যানর ঘ্যানর করে বকা দেয়, মাইর দেয়, সামনের কাতারে যাইতে দেয় না, আমাকে পিছনের দিকে ফেলে দেয়, ঠেলে দেয়। এইভাবে করে বাচ্চাগুলোর মন ছোট হয়ে যায়। সেই জন্য কোনো বাচ্চা যদি মসজিদে আসে, ওয়াবাশিরুর আয়াত থেকে আমরা শিক্ষা নেব, কোনো বাচ্চা যদি মসজিদে আসে, আপনার এবং আমার উচিত হবে ওই বাচ্চাটাকে আদর করে কোলে বসাইয়া হুজুর কি বলে সেটার দিকে লক্ষ্য করানো। ঠিক আছে না? আর যদি বাচ্চাটাকে ধমক দিয়ে বাচ্চা তোমার সামনে কি কাজ এটা বলে যদি পিছনের দিকে পাঠাইয়ে দিই, বাচ্চাটা এখন যত ভালোবাসা নিয়ে মসজিদে আসতেছে, আগামীকাল ওই ভালোবাসা নিয়ে মসজিদে আর আসবে না। তার মনের ভিতরে একটা ভয় তৈরি হবে, তার মনের ভিতরে ওয়ালা তুআসিরু, এমন একটা ভয় তৈরি হয়ে যাবে, সেই বলবে মসজিদে যাইলে আমাকে তো সামনে বসতে দেয় না, মাদ্রাসায় যাইলে হুজুর তো আমাকে পাশে বসায় না, হুজুর আমাকে চকলেট দেয় না, আদর করে না, আমাকে কেমন তুই তাঙ্গারি করে খারাপ ভাষা ইউজ করে, আছে না? এই ধরনের যখন নোংরা নোংরা ভাষা যখন তার সাথে উচ্চারিত হবে, সে যেমনই হোক তার ভিতরে ইসলাম থেকে রুহুটা চলে যাবে, ইসলামের ভালোবাসা, আন্তরিকতা চলে যাবে। এই জন্য ছোট্ট একটি আয়াত থেকে, ছোট্ট একটি হাদিস থেকে আমরা শিক্ষা নিলাম, মসজিদের মুসল্লিদেরকে সুন্দর সুন্দর কথা বলতে হবে, মাদ্রাসার স্টুডেন্টদেরকে সুন্দর সুন্দর কথা বলতে হবে। যে ব্যক্তিরা বেনামাজি, সুন্দর কথার মাধ্যমে তাদেরকে নামাজের দিকে আনতে হবে। যে ব্যক্তি রোজা রাখে না, তাকে সুন্দর কথার মাধ্যমে রোজার দিকে আনতে হবে। যে ব্যক্তির কাছে অঢেল সম্পদ রয়েছে, টাকা রয়েছে, দান সাদাকা করে না, ওই ব্যক্তিকে আপনার সুন্দর কথার মাধ্যমে, ভালোবাসার মায়ার মাধ্যমে, ওয়াল হিকমাতি ওয়াল মাউইজা, সুন্দর হিকমতের মাধ্যমে তাকে আপনি দান সাদাকার মধ্যে নিয়ে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মাওলানা। তারপরে আমার নবী হামিম সাজদার মধ্যে 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে উদ্দেশ্য করে বললেন, তিনি বললেন ওয়ামান আহসানু ওয়ামান আমিলা দাআ ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন 5টি নিয়ম অবলম্বন করবেন। 1 নম্বরে তিনি বললেন উত্তম কথা বলবেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন উত্তম কথাগুলি বলবেন আগে, তারপরে বললেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেখানে যাবেন আপনার কথার মাধ্যমে দেখতেছেন মানুষ আকৃষ্ট হচ্ছে, সুবহানাল্লাহ, আপনার কথার মাধ্যমে মানুষ ইসলামে আসতেছে, তখন আপনি নিজেকে পরিচয় দিবেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম একজন মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে উত্তম কথা বলবো, হিকমত অবলম্বন করে, কৌশল অবলম্বন করে কথা বলবো, সুন্দর কথা বলবো, পেঁচাইয়া গুছাইয়া দলিল ছাড়া বলবো না, অবশ্যই দলিল ভিত্তিক কথা বলবো। আর কথাগুলোর মধ্যে অবশ্যই হিকমত থাকতে হবে, রস থাকতে হবে, মজা থাকতে হবে। কথাগুলা বলা মাত্রই যেন মানুষ টেনে নেয়, যেমন মানুষ গ্রহণ করে স্বাভাবিকভাবে। এই ধরনের এই নিয়মগুলো যদি মেনে আমরা ইসলামের দাওয়াত দিতে পারি, বিশ্বাস করেন ভাই, মুরব্বী বাবারা, আপনার সমাজে বেনামাজি থাকবে না, আপনার সমাজে বেরোজগারিও থাকবে না, আপনার সমাজে মদখোর গাঁজাখোরও থাকবে না, আপনার সমাজে যারা সুদের কাজ কারবার করে, জেনা অবিচার করে, তারাও ভালো হয়ে যাবে আপনি যদি আমার রাসূলের এই পন্থায় যদি ইসলামিক দাওয়াতগুলো দিতে পারেন। আর আপনি যদি বলতে পারেন আমি একজন মুসলমান, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, মুসলমানের কথা তো এমনই হয়, মুসলমানের কথা তো এমনই হয়। মুসলমানের কথার মধ্যে কি থাকবে না? ভেজাল থাকবে না, হিংসা থাকবে না, রিয়া থাকবে না, অহংকার থাকবে না। মুসলমানের কথার মধ্যে কোনো ধরনের গ্যাঞ্জাম থাকবে না, প্যাঁচ থাকবে না। এখন দেখা গেল মুসলমান যখন কথা বলে তখন মুসলমানদের কথার মধ্যে এত বেশি ঘৃণিত শব্দ তৈরি হয়, একজন ব্যক্তিকে সে কথা বলতেছে, তার ঘৃণিত শব্দের কারণে আরেকজন ব্যক্তি সেই ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের কথাগুলি হবে একবারে সুন্দর। তারপরে মা বাবার জন্য, মা বাবার সেবা সম্পর্কে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, তিনি বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। আমার বান্দারা, আমার বান্দারা, তুমি যখন ছোট ছিলেন তোমার ভাষা কান্না ছাড়া আর কোনো ধরনের ভাষা ছিল না। তুমি কান্না করলে তোমার মা সবার আগে বুঝে ফেলত। তোমার বাবা নিজের সুন্দর এই দেহটাকে রোদের মধ্যে পোড়াইয়া পোড়াইয়া দুনিয়ার মধ্যে সে রিজিকের সন্ধানে বিচরণ করেছিল। সে অল্প বয়সে দাড়ি চুলটাকে পাকাইয়া তোমার জন্য, তোমার ভাই বোনের জন্য রুজি করে এনেছিল। তোমার মা নিজে কষ্ট পেয়ে প্রস্রাব পায়খানার মতো ওই জায়গায় তোমার মা ঘুমাইয়া নিজেকে ভালো স্থানের মধ্যে রেখেছিল। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। বান্দারারে আমার, তোমার ভিতরে যত প্রকারের রহমত রয়েছে, দয়া রয়েছে, আদর রয়েছে, ভালোবাসা রয়েছে, ওই রহমত, আদর, ভালোবাসা, মায়া দিয়ে তোমার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় তুমি আলিঙ্গন করো, সেবা করো। বৃদ্ধ অবস্থায় তাকে ছেড়ে দিও না, বৃদ্ধাশ্রমে দিয়ে দিও না, তাকে অন্যের দিকে ঠেলে দিও না। মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি যখন তোমার মা বাবাকে যেমন করে ছোটবেলায় তোমাকে আদর পালন করেছিল, খাওয়াইছিল, বড় করেছিল, ঠিক তেমন করে যখন
তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, আগের মতো কথা বলতে পারবে না, আগের মতো রুজি করতে পারবে না, আগের মতো হাঁটা চলা করতে পারবে না, সব কিছুই অস্বাভাবিক হয়ে যাবে, ছোটবেলার মতো হয়ে যাবে, শিশু বাচ্চার মতো হয়ে যাবে। তখন তুমি তাকে মিনার রহমা, তোমার ভিতরে যত প্রকারের দয়া রয়েছে ওই সমস্ত দয়া দিয়ে তার সেবা করো। যত প্রকারের মিনার রহমা তোমার সম্পদ রয়েছে, যত প্রকারের তৌফিক রয়েছে ওই তৌফিক দিয়ে তার ওষুধ খরচ করো, তাকে সুন্দর সুন্দর পোশাক কিনে দাও, যেমন করে ছোটবেলায় তোমাকে কিনে দিয়েছিল। সুবহানাল্লাহ। মিনার রহমা বহু বচন শব্দ। যখন তুমি তাকে সুন্দর সুন্দর কথা বলবা, এটার মধ্যে আরেকটা আয়াত আছে কিন্তু, উফফিউ ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলেন না সুবহানাল্লাহ। উফফিউ, এমন শব্দ উচ্চারণ করিও না মা বাবার সাথে। উফফিউ, তারা যেন আফসোস না করে। যদি এই সন্তানটাকে যদি দুনিয়াতে না আনতাম, আজকে কি আমার এরকম খারাপ দিন দেখা লাগতো? মা বাবা যেন এমন আফসোস না করে বান্দা। উফফিউ ওয়ালা তাকুল লাহুমা, তাদেরকে ঝিরকি দিয়ে কথা বলিও না, তাদের গায়ে কখনো হাত উঠাইও না, ধাক্কা দিও না তাদেরকে। ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যত প্রকারের সুন্দর সুন্দর কথা তোমার ভিতরে রয়েছে ওই সুন্দর সুন্দর কথাগুলি মা বাবার সামনে উপস্থাপন করো। সুবহানাল্লাহ পড়েন না ভাই? সুবহানাল্লাহ। তাহলে এখানে কতগুলো শিক্ষা রয়েছে। প্রথমত বলছে যে উফফিউ ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফফিউ, এমন শব্দ তুমি উচ্চারণ করিও না বান্দা যে শব্দের কারণে, এমন কথা বলিও না যে কথা বলার কারণে তোমার বাবা নীরবে গিয়ে, তোমার মা নীরবে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বিচার দেয়, এমন কোন শব্দ তুমি ব্যবহার করিও না। ওয়ালা তাকুল লাহুমা, তোমার ভিতরে কি কোনো ধরনের হৃদয় রয়েছে, প্রাণ রয়েছে? তোমার ভিতরে কি কোনো ধরনের ভালোবাসা রয়েছে? ওয়া কুল লাহুমা, সব উজাড় করে দাও। কাওলান কারীমা, নরম নরম সুন্দর সাবলীল কথাগুলি মা বাবার কাছে বলো। বলেন না সুবহানাল্লাহ। নরম নরম কথা কেমন আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। আপনাদের যাদের কাছে ছোট ছেলে মেয়ে রয়েছে, 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছরের ভিতরে যে ছোট ছোট ছেলে মেয়েগুলো কত সুন্দর করে হাঁটে, 1 পা 2 পা করে করে হাঁটে, হ্যাঁ, আব্বু বলে, আম্মু বলে, দাদা বলে, হ্যাঁ, চাচা বলে, কত সুন্দর ছোট ছোট শব্দ দিয়ে তারা কথা বলে, কত নরম নরম করে কথা বলে। তাদেরকে দেখলে আপনারা, আমার যারা আমরা বাবা রয়েছি, মা রয়েছি, আমাদের প্রাণটা জুড়ায় যায়, ঠিক না ভাই? মানে হৃদয়টা জুড়ে যায়। আরে আমার ছেলেটা মেয়েটা কত সুন্দর করে হাঁটে, কত সুন্দর করে কথা বলে, আমার ছেলেটা মেয়েটা, হ্যাঁ, কোলে নিলে কত ভালো লাগে, তাকে চুমু দিলে কত ভালো লাগে। তাহলে ওই জীবনটা কি আপনার আর আমার জীবন ছিল না? যখন আপনি আর আমি এরকম 1.5 বছর, 6 মাস, 3 মাস, 2.5 বছর, 2 বছরের বয়স ছিলাম, তখন আমার মা বাবাও তো এরকম করে আমাকে আদর করেছিল, চুমু খেয়েছিল, কোলে নিয়েছিল, আমার প্রতিটি কথায় 100 বার উত্তর দিয়েছিল। আমি বলেছি বাবা এটা কি, বলেছি গ্লাস, বাবা এটা কি গ্লাস, বাবা এটা কি গ্লাস। উত্তর দিতে কি কখনো বিরক্ত হয়েছিলাম? আমাদের মা বাবা কখনো বিরক্ত হয় নাই। আজকে কেন আমার বাবা মুরব্বী বয়সে 50-60 বছরে যখন আমার বাবা জিজ্ঞেস করবে বাবা এটা কি, আমি একবারের বেশি 2 বার যখন জিজ্ঞেস করে, আমি তখন কেন আমি গরম হয়ে যাই? উফফিউ, আমি তখন কেন খারাপ আচরণ করি? আজকের এই আয়াতের মধ্যে ইসলামী দাওয়াতের পাশাপাশি মা বাবার সাথে কি ধরনের আচরণ করব এই কথাটাও আমাদের খুতবার মধ্যে উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার এবং মা বাবার সাথে সুন্দর আচরণ করার মতো সেই আমাদের শৈশবকালকে অনুসরণ করে মনে রেখে মা বাবার সাথে সুন্দর আচরণ, মা বাবার হক, মা বাবার সেবা করার মতো যেন তৌফিক দান করে। বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা